উত্তর পূর্বাঞ্চলের জন্য প্রধানমন্ত্রীর উন্নয়ন উদ্যোগের অধীনে উধারবন্দের দুর্গানগর তৃতীয় খণ্ডে শেওয়ালি ডেমো ফার্ম ল্যাব সহ ট্রেনিং সেন্টারের ফিতে কেটে উদ্বোধন করেন অংশুমান দে। রবিবার সকাল 10টায় উধারবন্দ বিধানসভার অন্তর্ভুক্ত দুর্গানগর দ্বিতীয় খণ্ডে উত্তর পূর্বাঞ্চলের জন্য প্রধানমন্ত্রীর উন্নয়ন উদ্যোগের অধীনে শেওয়ালি ডেমো ফার্ম ল্যাব সহ ট্রেনিং সেন্টারের আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে শুভ অনুষ্ঠান উদ্বোধন করেন ভারত সরকারের ডোনার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সহ এনইসি বিভাগের সচিব অংশুমান দে মহাশয়। এদিন এই শেওয়ালি ডেমো ফার্মের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে কৃষকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মুখ্য অতিথি হিসেবে ভারত সরকারের ডোনার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অংশুমান দে, এনইসিটিএআর এর আঞ্চলিক কর্মকর্তা প্রভাত বড় পূজারী, স্টেট অফিসার বাবুল শইকিয়া, কাছাড় জেলার কৃষি বিভাগের এসডিও জয়নাল আবেদিন, শিল্পা বায়োমেট্রিক লিমিটেডের প্রজেক্ট অফিসার পার্থরঞ্জন দাস ও ডিস্ট্রিক্ট অফিসার প্রতিম দাস, বিদ্যুৎ দেব শ্যামসিনহা প্রমুখরা সভার প্রথমে উপস্থিত অতিথিদেরকে উত্তরীয় পরিয়ে এবং হাতে লক্ষ্মীপুরের উৎপাদিত একটি করে আনারস তুলে সম্মান জানানো হয় উপস্থিত কৃষকদের পক্ষ থেকে। এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে অংশুমান দেব বলেন, রাসায়নিক সারের কারণে ক্যান্সার রোগ সহ আরও অন্যান্য খারাপ রোগগুলোর প্রভাব মানুষের শরীরে দেখা দিচ্ছে। এর একমাত্র কারণ হল রাসায়নিক সার কৃষিক্ষেত্রে ব্যবহার করার জন্য জৈবিক সার ব্যবহার কৃষিকাজে যেমন কৃষক ও গ্রাহকদের ক্ষেত্রে অতি উত্তম। বর্তমান কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কৃষিকাজের উন্নতির জন্য ব্যাপকভাবে সাহায্য করে যাচ্ছেন। সঠিক শিক্ষা গ্রহণ করলে যেমন ছাত্রদের উন্নতি ঘটে, তেমনি কৃষকদের কৃষিকাজের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেতে হলে কৃষকদের কৃষি বিভাগের সাহায্য ও শিক্ষা গ্রহণ করতে হবে। বকুল শইকিয়া বলেন, কৃষক সমাজের প্রাণ। কৃষক উৎপাদন না করলে পৃথিবীর মানুষ অনাহারে মরবে। তাই প্রত্যেককে কৃষকদের স্বার্থে কাজ করার পরামর্শ দেন তিনি। শিল্পা বায়োমেট্রিক লিমিটেডের প্রজেক্ট অফিসার পার্থরঞ্জন দাস বলেন, রাসায়নিক সার কৃষিক্ষেত্রে থেকে সরিয়ে যত তাড়াতাড়ি সম্ভব জৈব সারের দ্বারা কৃষিকাজ করার পরামর্শ দেন। এই শেওয়ালি ডেমো ফার্ম ল্যাব সহ ট্রেনিং সেন্টারে এসে জৈব সারের মাধ্যমে কিভাবে চাষ করা যায় তা জানতে পারলেই কৃষকদের উন্নতি ঘটবে ও কৃষকদের উন্নতির সঙ্গে দেশবাসীরও উন্নতি ঘটবে। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা সহ উপস্থিত কৃষকদের ক্ষয়ক্ষতির বিষয়ে তুলে ধরেন মনিতন সিংহ এবং কৃষকদের মধ্যে মতামত জানান মোহনলাল, রঞ্জিত কুমার দাস, শিবম কুমার দে প্রমুখেরা। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার এই দুর্গানগর দ্বিতীয় খণ্ডের শেওয়ালি ডেমো ফার্ম ল্যাবের মাস্টার ট্রেনার শান্ত সিংহ, আবিদ রাজা লস্কর, কৃষ্ণমোহন সিংহ, গুয়াস আহমেদ বড়ভূইয়া, রফিক আহমেদ লস্কর সহ আরো অন্যান্যরা। ठीक है, अभी लोग ऐसा फूड नहीं खाएगा जहाँ पे केमिकल है, वो रिजेक्ट करेगा। ठीक है, हम भी दो एक करके हम विजिट किया फूड। यहाँ पे देखा है कि ऑर्गेनिक जो फूड बढ़ गया है, वो कोई लोग जो बायर है ना, वो उसको नॉर्थ ईस्ट में फोकस किया है। जब यहाँ का फूड दे आर गेटिंग सॉर्ट ऑफ the aesthetics and they will find that the northeast is a place where there is a less consumption of pesticides, chemical pesticides and fertilizer. वो लोग बिलीव करता है कि वो लोग एक्चुअली केमिकल खेत में यूज नहीं किया है। ठीक है, ये जो केमिकल यूज नहीं किया, देखो हमारा पिताजी भी एक खेती था, वो हम who have come different places of Kasar district. আপনারা যখন যেখান থেকে আছে আমি নেকটার থেকে আপনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। Sir, we are very happy that you have present here and you have spent your valuable times here in the remote village of Kasar district. I think that's from you are the first highest officer visiting this village. So from the nectar and the whole farmers, we are very much thankful to you and we hope কৃষক ভাইরা যারা আছেন আমাদের নেকটার এবং শিলবায়োটেক স্টেট গভর্নমেন্টের অফিসার বৃন্দ এবং আমার প্রিয় উপস্থিত জনগণ,
অত্যন্ত গৌরবের ব্যাপার যে এখানে একটা এত সুন্দর প্রোগ্রামে আমি এখানে উপস্থিত থাকতে পেরেছি। আমি যদিও দিল্লি থেকে এসেছি, ভারত সরকারের ডোনার মিনিস্ট্রি বলে একটা মিনিস্ট্রি আছে, DONER, ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন। আমাদের যে মিনিস্ট্রিটা আছে সেই মিনিস্ট্রিটা নর্থ ইস্টের যে 8টা রাজ্য, সিকিম সহ 8জন লক্ষ্মী, এই রাজ্যগুলোর সমস্ত ব্যাপারে বিভিন্ন সরকারি স্কিমগুলো ইমপ্লিমেন্টেশন করা, মানুষের যে দাবি দেওয়া, অভাব অভিযোগ, যে ধরনের সমস্যা আছে বা যে ধরনের জিনিসে নর্থ ইস্ট এই রাজ্যগুলো আর বাকি রাজ্যের তুলনায় আরও আগে অগ্রসর হতে পারে, সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে এগুলোকে আরেকটু ভালোভাবে চালানো, এই জিনিসগুলো আমাদের মন্ত্রণালয় দেখে। সেখানে আমি একজন জয়েন্ট সেক্রেটারি হিসাবে কাজ করি। পাশাপাশি এখানে একটা আপনারা জানেন অনেক সময় NEC রোল টোল করে, NEC রোল তৈরি হয় নর্থ ইস্টার্ন কাউন্সিল, সেই নর্থ ইস্টার্ন কাউন্সিলেরও আমি এখন সেক্রেটারির দায়িত্বে আছি। তো এবং সবচেয়ে বড় কথা যেটা, আমি এই এলাকায় বড় হয়েছি, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে আমার করিমগঞ্জ হাইলাকান্দিতে আমি পড়াশোনা করেছি এবং তারপরে দিল্লিতে গিয়ে গেছি। তো এটা এই জায়গাটার প্রতি আমার একটা আলাদা অ্যাট্রাকশন।